তুমি বলতে পারো যে আই এইট অলসো ফাস্ট ফুড, ডিফারেন্ট টাইপস অফ ফাস্ট ফুড হতে পারে। ইট মেক্স দ্য ডে মোর জয়ফুল। জাস্ট এই কথাটা একটু বলে দিবা যে হ্যাঁ আমি এই দিনটায় এই খাবারটা খাই, এবং সেটা কি করে যে এই দিনকে আরো বেশি আনন্দদায়ক করে তোলে। জাস্ট এতটুকু, জাস্ট এখানে কিওয়ার্ডস হিসেবে ইয়েস এর পরে কিওয়ার্ডস ব্যবহার করবা। এরপরে তুমি কি ধরনের খাবার খাও সেটা বলবা, এবং এই খাবার খাওয়ার ফলে তোমার এই দিনটা আসলে কেমন কাটছে জাস্ট এতটুকু অ্যাড করে দিবা। হ্যাঁ, তুমি যদি এটুকু অ্যাড করতে না চাও, জাস্ট এই দুইটা সেন্টেন্স বললেই হয়ে যাবে। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। তো ডু দিয়ে কোশ্চেন করলে তো ডু দিয়ে আনসার করতে হয়, তাই না? মানে ওইটা হুম। ভালো না না, যে এখানে ডু, এখানে ডু না দিয়ে। বলে হ্যাঁ, হ্যাঁ বলো। যে এখানে ইয়েস না বলে আমি তো এটা বলতে পারি আই ডু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, নো প্রবলেম। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, তো তুমি সেই ক্ষেত্রে যদি ইয়েস দাও, দিয়ে এইভাবে দেখো হ্যাঁ, এখানে সবকিছু প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, এই যে প্রিপেয়ার দেওয়া আছে সবকিছু। তুমি যদি মনে করো না ইয়েস আই ডু, অবভিয়াসলি দ্যাটস উইল বি বেটার ফর ইউ। তোমার নিজে থেকে আসছে এটা, কোনো সমস্যা নেই। তুমি ইয়েসও দিতে পারো, আই ডু ও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক ঠিক আছে। আছে, Thank এটা তোমার উপর you. ঠিক ডিপেন্ড করছে। কিন্তু আমরা অনেক সময় এটা চিন্তা করি, কিন্তু কথা বলার সময়, কারণ এটা হচ্ছে এক্সাম হল তো, এক্সামিনারের সামনে জি। থাকলে আসলে আমরা এই সময় ইংলিশে কথা বলতে পারি, এই সময়টা অনেক কনফিউশন ক্রিয়েট করে, ভয় কাজ করে। এই কারণে অপশনগুলো আমাদের জেনে রাখা ভালো, যে কোন কোন অপশনে আমরা এটা করতে পারি। আচ্ছা, জি। এবার আমি প্রশ্ন করি, তোমরা উত্তর বলো, ঠিক আছে? ও, আচ্ছা, সম্রাট, সম্রাট, সম্রাট শুনতে পাচ্ছ তুমি? জি ভাই শুনতে আচ্ছা, পাচ্ছি। ওকে। দিস ইজ ইউর স্পিকিং পার্ট, সেকশন ওয়ান ভাইয়া অ্যান্ড। নাফিজাকে দিয়ে শুরু করেন ভাইয়া। হ্যাঁ, নাফিজা। না, না, সম্রাট ভাই আগে। না নাফিজারে দিয়ে শুরু করেন। না, নাফিজা না না পারে না। না আমি আজকে নতুন আসছি, সো আমি না। আচ্ছা, কতদিন না এসেছো ভাইয়া, ও সমস্যা? তো অনেক অনেক ইয়ে রে। ভাইয়া ও ভালো, আচ্ছা ভালো আচ্ছা, পারে, ওরা সমস্যা আগে নেই, ফার্স্ট আচ্ছা করে। তোমাকেই বলি, হ্যাঁ, ঠিক আছে। সম্রাট ওকে ভাই। ওকে। ওকে, দিস ইজ ইউর স্পিকিং part 1. In this part, I would like to ask some basic questions about yourself. I am Mohammed Amir Islam, your examiner, and you are examining. At first, I would like to know your full name. What's your name? My full name is MD Samrat Malikha, but you can call me Samrat. Okay, are you a student of a job holder? Yes, I am a student. Recently, I have completed my diploma in engineering. I plan I, uh, I plan to go higher study in abroad. Okay. Higher education. Okay. Uh, just now, I'm asking another question. So why did you choose this subject or choose this department? Shamrat, please tell me. Why did you choose this শুনতে subject পাই না। or this department? Oh, I choose I choose electrical engineering because I want to uh, I I I learn to um B. B. I learn. তুমি কিন্তু একই কথা বারবার বলছো, এটা কখনোই বলা যাবে না। হ্যাঁ, আই ওয়ান্ট টু। হ্যাঁ, তুমি বলতে বলতে পারছো না, মনে করো বি তোমার মনে নেই, তুমি যেটাই হোক, যেটা প্রফেশন সেটা বলে ফেলবা। বাঁধানো যাবে না, তোমাকে বি না বলেও এটা বলে ফেলতে হবে, সমস্যা নেই। কিন্তু তুমি যদি বারবার আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু বলো, তাহলে সেই ক্ষেত্রে তোমার ব্যান্ড স্কোর উপরে উঠবে না। তুমি এত দ্রুত জি আনসার ভাইয়া। করার দরকার নেই, তুমি জাস্ট এইভাবে বলবা আই ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু বি, এরকম একদম
স্বাভাবিকভাবে কথা বলো, যে এইভাবে দ্রুত বলার দরকার নাই। অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু বি, দিয়ে তুমি কি হতে চাও সেটা দাও, বলো। I chose electrical engineering because I learning I learn ভাই আমার এটা বারবার চলে আসতেছে। বুঝতে পারছি, প্রচুর তোমাকে। আর তুমি যেহেতু পরীক্ষা দিবা এরকম, মানে আমি যেভাবে নিচ্ছি ল্যাপটপে এইভাবে কিন্তু নিবে, তার মানে এইভাবে প্র্যাকটিস করলে তোমার আরো বেশি ইমপ্রুভ হবে। ইমপ্রুভ বলতে তোমার ভয়টা কেটে যাবে। এই যে এখানে যেমন তোমার কথা শুনতে অনেক সময় ডিস্টার্ব হচ্ছে, ঠিক পরীক্ষার ভিতরে এরকম ডিস্টার্ব হতে পারে। এখন আগের থেকে এটা প্র্যাকটিস করলে তোমার জন্য আরো বেশি, মানে কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয়। আচ্ছা, আমি এখন জিজ্ঞাসা করব another student ke, okay, this is your IELTS speaking part 1. In this part I would like to ask some basic questions. At first, I like to know your full name. Please tell me, what's your full name? My name is Nafiza Akhtar. You can call me Nafiza. Okay, are you a student or a job holder? I'm a student. ওকে, এত শর্ট করে বলা যাবে না, আই এম স্টুডেন্ট, এটা এর সাথে যুক্ত করে দিতে হবে। ও আচ্ছা, তাহলে আমি আচ্ছা, আবার বলবো হ্যাঁ অ্যান্সারটা। বলো। হ্যাঁ, আর ইউ I'm a স্টুডেন্ট student. অফ আ জব হোল্ডার? I'm a student. Recently passed my higher higher school. কি বলে এইচএসসি হায়ার সেকেন্ডারি ওইটা। সার্টিফিকেট। হ্যাঁ, হায়ার হায়ার সেকেন্ডারি সেকেন্ড। সার্টিফিকেট। I want to go abroad for my higher studies. ওকে, ডু ইউ এনজয় ইউর স্টাডিজ? Yes, I do. I enjoy my studies because this subject interesting for me, and sometimes I bored. হবে না ভাইয়া। হবে, হচ্ছে, ভালো অবস্থায় আছে। তুমি জাস্ট 3টা সেন্টেন্স বলবা, তুমি এইভাবে কেন বলছো? জাস্ট 3টা সেন্টেন্স, আমি তো বলি না এত কথা বলতে। তুমি নিজে যখন বলবা জাস্ট সেন্টেন্স কাউন্ট করবা। ওকে, বলো, আবার বলো। আচ্ছা, কোশ্চেনটা আবার প্লিজ। আচ্ছা, ডু ইউ এনজয় ইউর স্টাডিজ? Yes, I do. I enjoy most of the time studies because this subject interesting for me, and I gather lots of knowledge. That's why I enjoy my studies time. ওকে, উফ, ভাইয়া হয়েছে কোনো মিস্টেক? হ্যাঁ হ্যাঁ, মিস্টেক হয়েছে, আমি বলে দিচ্ছি কি 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 মিস্টেক হ্যাঁ, হয়েছে। তুমি এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল, আসলে গ্রামাটিক্যাল এভাবে না, তুমি একই কথা বারবার বলেছো। সেই ক্ষেত্রে তুমি জাস্ট প্রথমে একটা বলতে পারো যে কি, আমি কিন্তু এই যে এখান থেকে বলেছিলাম, দেখো বললাম, তুমি এটা বলতে পারো যে আই ডু অথবা ইয়েস আই এনজয় মোস্ট অফ মাই ক্লাসেস। আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি বলতে পারো হ্যাঁ মাই ডিপার্টমেন্ট হতে পারে, মাই ক্লাসেস হতে পারে, কোনো সমস্যা নেই। জাস্ট বলবা সাম টপিকস আর ডিফিকাল্ট বাট আই ট্রাই মাই বেস্ট। এরপরে তোমার টিচার তোমাকে যে হেল্প করে এই কথাটা বললেই কিন্তু হয়ে যায়। অথবা হ্যাঁ, তুমি ইন্টারেস্টিং হচ্ছ, তুমি গেদার নলেজ করছো, এটা খুব ভালো কথা বলেছো, খুব সুন্দর কথা হয়েছে। কিন্তু সামটাইমস তুমি ডিফিকাল্টি ফেস করো, সেটা বলবা, এবং ট্রাই করো সেটা থেকে বের হয়ে আসা। এর সব থেকে ভালো হবে 3টা সেন্টেন্স হবে, 3টা সেন্টেন্সের বেশি না। বেশি করতে গেলেই পারবা না, বেশি করা যাবে না। বেশি করতে গেলে ভুল করে ফেলবা, আমি নিশ্চিত ভুল করে ফেলবা। এই কারণে জি আমি ভাই। বারবার বলছি 3টা সেন্টেন্সের বেশি না। বল- প্রথমেই বলতে ইয়েস অথবা নো, আই ডু, আই ডোন্ট, এই জাতীয় কথা বলে এর সাথে জাস্ট কি কিওয়ার্ড দিচ্ছে ওই কিওয়ার্ড সম্পর্কে একটা কথা বলে দিবি। তাহলে প্রশ্ন অনুসারে উত্তর হয়ে যাবে একটা সেন্টেন্স। পরবর্তীতে কেন এটা সহজ বা কেন এনজয়েবল এই কথা একটা বললাম, সাপোজ এই প্রশ্ন অনুসারে। পরবর্তীতে আমি ডিফিকাল্টি ফেস করলে আমার টিচার আমাকে হেল্প করে, শেষ। অথবা আমি নিজে ট্রাই, শেষ। 3টা সেন্টেন্স সহজভাবে হয়ে যাচ্ছে। জাস্ট এভাবে পাঠ করো, দেখবা যে ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে। নিজে নিজে চিন্তা করলে, আমি জানি চিন্তা করলে মনে হয় যে খুব ইজি, এটা আমি সব পারবো একদম। মনে মনে ভাবছো যে এই এই একদম ইংলিশদের মতো ইংরেজি বলছি, কিন্তু মুখে বলতে গেলে এটা হয় না। হ্যাঁ, ঠিক আছে, এই কারণে এই এই জায়গাটা ইমপ্রুভ করার জন্য এটাই হচ্ছে সব থেকে সহজ ওয়ে, সেটা হচ্ছে কি তোমাকে বেশি বেশি করে চর্চা করতে হবে। কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া।
এখন শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এদের এখানেও বিদ্যুৎ চলে গিয়েছিল, এই যে মেহেদি হাসান ও মেসেজ ভাইয়া এগুলো দিয়েছিল। কি মুখস্থ করলে সমস্যা হবে? আচ্ছা মুখস্থ না, আমি বলি জাস্ট এখান থেকে, হ্যাঁ মুখস্থ কিছু ভাইয়া অংশ এগুলা কি নিতে মুখস্থ পারো, করলে সমস্যা হবে ভাইয়া? আমি বলছি সেটাই। এই টাইম তো শেষের দিকে হয়ে যাচ্ছে, এখনো 9 মিনিট 10 মিনিট আছে, সমস্যা নেই। আমি বলি যে এগুলো মুখস্থ না, জাস্ট কি করবা এখান থেকে কি ওয়ার্ডস গুলো নিতে পারবা। তুমি মুখস্থ করলেই যে বলতে পারবে এমন না, যদি বলতে পারো দ্যাটস গুড, এখানে মুখস্থ করলে কোনো সমস্যা হবে না, কিন্তু এমন ভাবে বলবা যেন তুমি নিজের মতো করে বলছো। ওই যে হ্যাঁ, তারা প্যারাগ্রাফ যেন স্যার, মেমোরাইজ প্যারাগ্রাফ করতে। স্যার যখন ধরতো তখন আমরা ওই দেওয়ালের দিকে তাকায়ে, এই দিকে তাকায়ে, আহ, স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন, এরকম বললে ধরে ফেলবে, বুঝছো? সেটা এরকম না। মেমোরাইজ হ্যাঁ, করতে। আচ্ছা কিছু অংশ মেমোরাইজ না করলে তোমার ভিতর থেকে আসবে কেমন, যেমন এখানে সাপোজ সাপোজ আমি এখানে এই প্রশ্নটায় প্রজেক্ট এবং প্রেজেন্টেশন কথাটা আমি বলবো, আচ্ছা এই ওয়ার্ডটা তোমার জানতে হবে, মেমোরাইজ করতে হবে না? তার সাথে তুমি পারবা? না তাহলে ভাইয়া। এখানের এই মূল ওয়ার্ড আনতে হলে তো তোমার আগের অংশ পরের অংশ এমনি বুঝে যাচ্ছে যে আসলে এইটা কোন অংশের সাথে রিলেটেড হচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ 60-70% তোমার জন্য এই মূল মূল কি ওয়ার্ডস গুলো মনে থাকে, এবং তোমার ভিতরে যেন একটা সাজানো গোছানো থাকে যে হ্যাঁ, ও ভাইয়া তো এই টাইপের প্রশ্ন পড়িয়েছিল, এই টাইপের প্রশ্ন হলে এইভাবে আমি আনসার দিব। প্রথম অংশে আমি কিওয়ার্ডসটা বলে দিব, মানে প্রশ্ন অনুসারে কিওয়ার্ডস দিব, পরবর্তীতে এটার কারণ দিয়ে দিব একটা অথবা দুইটা সেন্টেন্সে, হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা ভাই, আমার বুঝছো? একটা সমস্যা আছে। আমার এখানে হ্যাঁ বলো। যখন না কোশ্চেন করা হয় না, মানে আমি হ্যাঁ, খুব এক্সাইটেড হয়ে যাই, বুঝছেন? না না না, আর আমার এটা কথা এটা তখন এটা সরানোর একমাত্র উপায় বেশি বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি এই যে এর সাথে প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস কেমনে বলবো ভাই? তোমার ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, নাফিজা তো নিজে নিজে করে ভাইয়া, ও তো ফোন টোন দেয় না। এই যে তোমার মিথ্যা কথা, ভাইয়া একটুও পড়ি না, তারা সারা দিন বলে আমি পড়ালেখা করি, আমি টেবিলে বসতেই পারতেছি না, নিজেকে আচ্ছা সমস্যা বসাইতে নাই, পার। আচ্ছা আমি তোমার রেসপন্সিবিলিটি নিয়ে আমি তোমাকে করাবো, এত অধৈর্য হওয়ার দরকার নেই, আমি করাবো, আমি কথা দিলাম যাবো ইনশাআল্লাহ, যদি আমি আর সুস্থ থাকি ভাইয়া এবং। আর একটা বিষয় হচ্ছে কি ভাইয়া, হ্যাঁ বলো। আমার মানে যখন প্রশ্ন করে না তখন আমার মাথায় এত পরিমাণে ইয়ে হয়, আমি তখন মনে করেন যে মানে ভয়, মানে কিছুই মানে হ্যাঁ হ্যাঁ, তখন বুঝতে কেমন যেন পারছি, দেখছো? এই ভয়টা কাটানোর জন্যই তোমাকে বেশি বেশি করে এই যে ঠিক এখানে ঠিক এইভাবেই তোমাকে পরীক্ষা নিবে, এবং এটা নিবে তোমাকে কিসের মাধ্যমে, এরকম অনলাইন সিস্টেম, তার মানে তুমি অনলাইনে যদি এইভাবে পরীক্ষাটা দাও, তোমার কনসেন্ট্রেশন ঠিক হবে। তোমার একদম তুমি চিন্তা করবে না আমি এখন পরীক্ষা দিচ্ছি, আমি তোমার যখন পরীক্ষা নিব তুমি চিন্তা করবে আমি একদম পরীক্ষা দিচ্ছি, মানে মেইন এক্সাম দিচ্ছি, তাহলে তোমার ভয়টা কিছুটা হলেও আস্তে আস্তে দূর হয়ে যাবে, আর নিজের প্রতি কনফিডেন্স রাখবা যে না ইনশাল্লাহ আমি পারবো। বুঝতে পারছো? ভাইয়া এই ইনশাল্লাহ যে হয়ে যাবে। কোশ্চেন করছেন, আমি দুইটা লাইন ভুল হলেও মানে বলা ট্রাই হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ 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 আমি হ্যাঁ, থামা যাবে না, থামা যাবে হ্যাঁ, না। বাট স্পিকিং এ যখন আমি একদিন আর কি সাপোর্ট সেন্টারে আর কি গিয়েছিলাম যে হ্যাঁ স্পিকিং লেভেলটা টেস্ট করার জন্য, তখন সে হ্যাঁ, আমাকে যখন কোশ্চেন করছে, আমি মানে কি বলবো যে আমি এত নার্ভাস হয়ে গেছি তাকে দেখে, আমি পরে পার্ট 1 কোন রকম তোতলায় বলে আমি আর পরে আর কি করছি।